একটি ছোট শান্ত গ্রাম। গ্রামের এক প্রান্তে পুরনো জীর্ণ কুঁড়ে ঘরে বাস করে আলো নামে এক গরিব ও সরল মেয়ে। সামান্য ফুল বিক্রি করে বা ছোট কাজ করে সে কোনো মতে জীবন চালায়। আলো মা, আজকাল তোর মনটা যেন কোথাও ঠিক মতো বসছে না। আর হ্যাঁ, ওই পশ্চিমের ঘন বনের দিকে বেশি তাকাস নে যেন। না মা, আমি শুধু ভাবছিলাম আজকের মেলায় যদি আরো ভালো ফুল জোগাড় করতে পারতাম তাহলে দুটো পয়সা বেশি রোজগার হতো। শোন মা, ফুলের জন্যে অন্য কোথাও যা, কিন্তু ভুলেও পশ্চিমের সেই রহস্যময় গাছটার কাছে যাবি না। ওটা ভালো নয়, পরে কোনো বিপদও হতে পারে। কেন মা? ওটা দেখতে তো খুব সুন্দর। ওটা একটা জাদুকরি গাছ। বহু বছর আগে এক লোভী জাদুকর ওই গাছের নিচে চাপা পড়েছিল, আর তারপর তার আত্মা গাছের মধ্যেই প্রবেশ করে। গাছটা নাকি মনের কথা শুনতে পায়, মিষ্টি কথায় ভুলিয়ে সরল মানুষদের নিজের কাছে টেনে নেয়। আর এরপর যে যায় সে আর ফেরে না। মনে রাখিস মা, নিষ্পাপ কুমারীদের প্রতি তার সবচেয়ে বেশি নজর। আচ্ছা মা, আমি যাব না, তুমি কোনো চিন্তা করো না মা। গভীর বন, আলো ফুল সংগ্রহ করছে। ফুলগুলো সংগ্রহ করতে করতে সে বনের আরো গভীরে চলে গেল। আহ, কি মিষ্টি গন্ধ! এমন ফুল তো আগে কখনো দেখিনি। এসো নিষ্পাপ কুমারী, কাছে এসো, ভয় পেও না, কাছে এসো। এ কি? কে কথা বলছে? আমি এই বনের বন্ধু, এই গাছের আত্মা। তোমার মতো সুন্দর আর সরল মেয়ে আমি জীবনে দেখিনি। এই নাও তোমার জন্য উপহার। বাহ, এ তো সত্যি জাদু! ধন্যবাদ গাছ বন্ধু। আমি এবার যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বিদায় গাছ বন্ধু, আমি আগামীকাল আবার আসবো। আলো যখন বাড়ি ফিরতে চাইল, গাছটি তার আসল রূপ দেখালো। জাদুকরি লতাগুলো আলোর হাত পা শক্ত করে বেঁধে ফেলল। আগামীকাল তোমার যাওয়ার কোনো দরকার নেই। মানে, এইসব আপনি কি বলছেন? এই বনের মধ্যে কেউ কখনো আমাকে ভালোবাসেনি। এই বনের নির্জনতায় আমি একাকী ছিলাম, কিন্তু তুমি এসেছো। এবার তুমি চিরকাল আমার কাছে থাকবে। তুমি আমার চিরকালের সৌন্দর্য। না না, আমাকে যেতে দিন। আপনি এটা ছলনা করেছেন। মা, মা ঠিকই বলেছিলেন। চিৎকার করো না কুমারী, তোমার কণ্ঠস্বর এই বনের বাইরে যাবে না। তুমি আমার গুহার মধ্যে থাকবে, যেখানে সব ঐশ্বর্য আছে। কেউ কখনো তোমাকে খুঁজে পাবে না। দোহাই আপনার, মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। আমি গরিব, আপনাকে দেবার মতো আমার কিছুই নেই। তোমার মতো একজনকেই আমি এতদিন খুঁজেছি। এটি একটি মায়াবী কক্ষ। এখানকার ঝলমলে ফল, জাদুকরি ফুল এবং অলৌকিক জিনিসপত্র সবই তোমার জন্য। আমি এগুলো চাই না। আমি আমি শুধু মুক্তি চাই। আমি আমার গ্রামের খোলা আকাশ দেখতে চাই। মুক্তি? যদি তুমি না থাকতে চাও তবে তোমাকে পাথর হয়ে এই গাছের সৌন্দর্য বাড়াতে হবে। তোমার পরিণতি হবে অন্য কুমারীদের মতো। চুপ করে থাকো। কয়েকদিন হয়ে গেল, আলোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে মা খুব চিন্তায় আছে। কই গো, কয়দিন ধরে যে আলোকে দেখছি না। কোথাও বেড়াতে গেছে নাকি? তুমিও তো যেতে পারতে। না গো, কয়েকদিন ধরে আমার আলোকে খুঁজে পাচ্ছি না।
সে কদিন আগে জঙ্গলে গিয়েছিল ফুল আনতে, আর ফিরে আসেনি। তুমি খুঁজে দেখোনি? অনেক খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও পাইনি। আমি বারবার করে ওকে না করেছিলাম, সে অভিশপ্ত গাছের থেকে না যেতে। আর আমার মেয়েকে মনে হয় ওই গাছই বন্দি করে রেখেছে। আসতে আসতে বহুটা পথ চলে এসেছি। খুব তৃষ্ণা পেয়েছে, যাই একটু খাবার জলের সন্ধান করি। আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্যে জল নিয়ে আসছি। একটা কথা বলি, আপনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। আমি এই রাজ্যের রাজকুমার। আপনি আমাকে আপনার সমস্যার কথা খুলে বলতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দিতে। হ্যাঁ রাজকুমার, আমার আলু মা, সে বড় সরল মেয়ে। ওই পশ্চিমের অভিশাপ লেগেছে তার ওপর। জাদুকরি গাছটা ওকে আটকে রেখেছে। আপনি কি ওকে বাঁচাতে পারবেন? ওইটা সাধারণ গাছ না রাজকুমার, ওইটার কাছে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। মৃত্যু ভয় থাকলে আমি রাজকুমার হতাম না। আমি আলোকে মুক্ত করবই, কিন্তু আমাকে বলুন, ওই জাদুকরীকে হারানোর কোনো উপায় আছে কি? আর গাছ কিভাবে মানুষকে বন্দি করে রাখে? একটা গল্প শুনেছিলাম, গাছটির মধ্যে নাকি ডাইনি আত্মা আছে। জঙ্গলে শেষ মাথায় একটি পাহাড় আছে, আর সেই পাহাড়ের ওপরে এক গাছের গোড়ায় আগুন জ্বলতে দেখা যায়। যদি ওখান থেকে আগুন এনে এই গাছের গোড়ায় দেওয়া হয়, তবেই সেই গাছ থেকে জাদুকর বের হয়ে আসবে। ঠিক আছে, আমি আজ রাতেই সেখান থেকে আগুন নিয়ে আসব। রাজকুমার তখন আস্তে আস্তে সেই পাহাড়ের দিকে যেতে লাগল। কিছুক্ষণ পরে সে সেই আগুন দেখতে পেল। এই তো, এই তো সেই আগুন। কোনো শুকনো কাঠ দিয়ে এখান থেকে আগুন নিয়ে যাই। রাজকুমার আগুন নিয়ে সেই জঙ্গল পেরিয়ে জাদুকরি গাছের দিকে যেতে লাগল। এখনই এই গাছে আগুন লাগিয়ে দিতে হবে, দেখি কি হয়। বন্ধ করো, আগুন সরাও। এই আগুন আমি সহ্য করতে পারছি না। আগুন সরাও, আমার খুব কষ্ট হচ্ছে। সরাও আগুন। যতক্ষণ পর্যন্ত আলো না বের হয়ে আসবে, ততক্ষণ আমি থামব না। রাজকুমার আগুন থামালেন না। আস্তে আস্তে গাছের কাণ্ড ফেটে জাদুকরের একটি ধোঁয়াশা ছায়া বেরিয়ে এলো। গাছের লতাগুলো সম্পূর্ণ ভেঙে গেল। আলো গুহা থেকে বেরিয়ে এলো। রাজকুমার, আপনি? আলো, তুমি নিরাপদে আছো? আমি জানতাম তুমি মুক্ত হবে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনি সত্যি আমার সত্যিকারের বন্ধু, রাজকুমার। আলোকে রাজকুমারের খুব ভালো লাগলো। রাজকুমার আলোকে বিয়ে করতে চায়, আর আলো রাজকুমারকে খুব ভালোবেসে ফেলেছে। আর তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেল।